বর্তমানে আমরা চাই সেটা সরকারি চাকরিজীবী হোক, পার্লামেন্ট মেম্বার হোক, তাদের জন্য জবাবদিহিতার আওতায় আনা হয়। কোনো স্কুল কলেজের ভিতরে যেন দলীয় ছাত্র রাজনীতি না থাকে। আমাদের এই স্টুডেন্টরা সময় যারা বলতো যে এরা মোবাইলের বাইরে কোনো কিছুই না, তারা আজ রাস্তায় নেমে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, রাস্তা পরিষ্কার করছে, বিভিন্ন দেওয়ালে চিত্রকর্ম করছে, সব কিছু সহ এটা খুবই একটা গর্বের সাথে আমরা বলতে পারবো যে আমাদের জেনারেশনটা এগিয়ে আসছে। পুলিশ ছাড়া আসলে দেশ চালানো কঠিন। পুলিশকে যেভাবে মানুষ গালিগালাজ করে, আমি মনে করি আমার দিক থেকে যে এটা উচিত না। আমরা তো আসলে এতটা অভিজ্ঞ না, যতটুকু আমাদেরকে দেখিয়ে দিয়েছি ততটুকু করার ট্রাই করছি। এটা আসলে যতটা আনন্দের সাথে অনেক কষ্ট করা এই ট্রাফিক মেনটেন করা, এখন বুঝতে পারতেছি আমরা। নতুন বাংলাদেশ আসলে আমরা চাই যেখানে সবাই সবার মত প্রকাশ করতে পারবে। শিক্ষা ব্যবস্থাটা আসলে এমন হওয়া উচিত যে আমরা পুরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো। সো সুন্দর একটা বাংলাদেশ চাই যেখানে সবাই স্বাধীনভাবে থাকতে পারবে। আমাদের যে আসলে ভিতরের কথাগুলো মতটা সেটা ওইভাবে প্রকাশ করতে পারি নাই। প্রকাশ করতে গেলে দেখা যাচ্ছে অনেক রকমের ঝামেলার সম্মুখীন হতে হচ্ছিল। এখন সেটা আমরা খুব ফ্রিভাবে মতটা প্রকাশ করতে পারছি। আমাদের কিন্তু আগে জবাবদিহিতা ছিল না। বর্তমানে আমরা চাই সেটা সরকারি চাকরিজীবী হোক, পার্লামেন্ট মেম্বার হোক, তাদের জন্য জবাবদিহিতার আওতায় আনা হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মানে আগে আমরা আসলে জবাবদিহিতা ছিল না, যার যা খুশি অন্যায় হোক বা মানে যেভাবে খুশি কেউ কাউকে মানে জবাবদিহিতা করতো না। বাট এখন তারা যা করছে সব কিছু আসলে জবাবদিহিতা জনগণের কাছে দিতে হবে। এটা আসলে আমাদের রিকোয়েস্ট থাকবে, আর এটা যেন জবাবদিহিতাটা নেওয়া হয়। আমাদের সবচেয়ে বড় যেই অনুরোধটা আরেকটা আছে সেটা হচ্ছে কোনো স্কুল কলেজের ভিতরে যেন দলীয় ছাত্র রাজনীতি না থাকে। এটা আমাদের সবচেয়ে বড় চাওয়া। আমরা আসলে কোনো ধরনের লেজুর ভিত্তিক রাজনীতি আসলে চাই না। আমাদের এই স্টুডেন্টরা যারা এক প্রকার মোবাইলের ভিতর আসক্ত হয়েছিল, এক সময় যারা বলতো যে এরা মোবাইলের বাইরে কোনো কিছুই না, তারা আজ রাস্তায় নেমে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, রাস্তা পরিষ্কার করছে, বিভিন্ন দেওয়ালে চিত্রকর্ম করছে, সব কিছু সহ এটা খুবই একটা গর্বের সাথে আমরা বলতে পারবো যে আমাদের জেনারেশনটা এগিয়ে আসছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা, তারা বলতে গেলে একটু অনভিজ্ঞ। আমাদের ট্রাফিক পুলিশ আঙ্কেলরা বা যারা পুলিশ সদস্য যারা ছিল, তারা যেভাবে কন্ট্রোল করতে পেরেছে, আমাদের স্টুডেন্টদের পক্ষে সেটা কন্ট্রোল করা অসম্ভব, কারণ তারা একজন প্রশিক্ষণপ্রাপ্ত। আমরা নিজেদের ক্ষেত্রে যতটুকু পেরেছি করেছি, কিন্তু এই যে কিছু জায়গায় এমন হচ্ছে যে আমরা ধমক দিয়ে ফেলছি, এটা আসলে আমাদের বয়সটাই এমন যে সবাই ধৈর্যহারা হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, বা বিভিন্ন কারণে সবাই হাইপার হয়ে যাচ্ছে, তো তার কারণে এটা হচ্ছে। কিন্তু পরক্ষণে তাদের আবার আমরা বুঝিয়েও বলছি যে আসলে আমরা অনেক কাজ করা হচ্ছে, আমাদের এতটা করে অভ্যাস নাই, এই জন্য আমরা একটু রেগে যাচ্ছি। এটা তাদের সাথে ভদ্রতার সাথে বলার জন্য আমি সবাইকে অনুরোধ করব। আলহামদুলিল্লাহ ভালোই চলছে। ইভেন আপনারা দেখতেও পারছেন যে প্রত্যেকটা স্টুডেন্ট রাস্তাঘাটে নেমেছে, তারা পুলিশের দায়িত্ব পালন করছে। ইভেন এই যে আমাদের স্কুলের এই সাইডে সবাই আমরা কালার করছি, বিভিন্ন স্কুলেও তো দেখছেন, বেলি রোড, মিন্টু রোড, এইসব জায়গায় ভালোই চলছে। আমরা একজনের জায়গায় থেকে আরেকজনের সিচুয়েশনটা কখনো বুঝবো না। এখন যারা স্টুডেন্ট বা ছেলেরা যারা, এখন মেয়েরাও করছে, যারা হচ্ছে আপনার ট্রাফিকের দায়িত্ব পালন করছে, তারা কিন্তু আমি দেখেছি যে আমার সাথে অনেকে অ্যাড আছে ফেসবুকে, তারা স্টোরি দিচ্ছে যে পুলিশ ছাড়া আসলেই দেশ চালানো কঠিন। ইভেন আমাদের ওয়ালেও আপনারা দেখতে পারবেন, এখানে লিখেছি আমরা এই স্লোগানটা যে পুলিশ ছাড়া আসলেই দেশ চালানো কঠিন। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই খারাপ ভালো আছে, এটা আপনাদের ডিপার্টমেন্টেও, স্টুডেন্টদের মধ্যেও, আবার পুলিশের মধ্যেও। তো পুলিশকে যেভাবে মানুষ গালিগালাজ করে, আমি মনে করি আমার দিক থেকে যে এটা উচিত না। হ্যাঁ, ভুল আছে, ঠিক আছে, কিন্তু পুরো ডিপার্টমেন্টটাকে এটার জন্য দোষ দেওয়া ঠিক না। আর যারা মেইনলি হচ্ছে সাফার করতেছে, কিন্তু কনস্টেবল যারা, হাবিলদার বা এই পোস্টে যারা আছে, তারা সাফার করতেছে। যখন হচ্ছে অর্ডার দেওয়া হয় তখন তারা হচ্ছে পালন করতে বাধ্য থাকে, মানে যারা হচ্ছে কনস্টেবল। আর অর্ডার তো দেয় সিনিয়র অফিসাররা, আর তাদেরকে অর্ডার দেয় সরকার। প্রত্যেকটা ডিপার্টমেন্টে অর্থমন্ত্রী বা মন্ত্রী যারা আছে, অফিসার বলেন যারা আছে, তারা যখন পদত্যাগ করবে বা রিজাইন নেবে, তখন যেন তাদের যে টাকার পরিমাণ বা অর্থের যে পরিমাণ, এটার জন্য হিসাব নেওয়া হয়, এটা আমরা চাচ্ছি। অ্যান্ড আরেকটা জিনিস আমরা চাই, সেটা হচ্ছে ভার্সিটি হোক, কলেজ হোক বা স্কুল হোক, আমরা কোথাও কোনো দলীয় রাজনীতি চাই না। আমরা চাচ্ছি যে একদম নতুনভাবে শুরু হোক, বাংলাদেশ যাতে স্বৈরাচার মুক্ত হোক, রাজনীতি মুক্ত হোক, আমরা এরকম একটা দেশ করতে চাচ্ছি। আমরা অনেক সময় যে ট্রাফিক পুলিশকে যে গালিগালাজ করি, কি আবার কিছু রিজনও আছে গালিগালাজ করা। কিছু কিছু ট্রাফিক পুলিশ এই যে ঘুষ সুদ আগে নিত, তো তাদের কথা ভিন্ন, সবাই তো খারাপ না।
10% মানুষের জন্য তো আমরা সবাইকে খারাপ বলতে পারি না। তো এইসব ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে আমরা অনেক সমস্যা ফেস করেছি, অনেক কষ্ট করতে হয়েছে আমাদেরকে, এবং মানুষদেরকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা একটা খুব চ্যালেঞ্জিং এবং কঠিন একটা কাজ। তো আমাদেরকে এখন থেকে ট্রাফিক পুলিশদেরকে সম্মান এবং তাদের যথাযথ রেসপেক্ট আমাদের করতে হবে। এই ট্রাফিক পুলিশরা সব থেকে বেশি শব্দ দূষণের শিকার হচ্ছে। আমরা এই কয়দিন কাজ করে আমাদের শ্রবণ শক্তি কিছুটা একটু সমস্যা হচ্ছে একটু, তো এক্ষেত্রে তারা 12-13 ঘন্টা এরকম ডিউটি পালন করতেছে, তো তারা এই শব্দ দূষণে মারাত্মকভাবে ভিকটিম হচ্ছে। তো আমাদের উচিত যে অযথা এরকম হর্ন বাজানো থেকে আমাদের বিরত থাকতে হবে।